ভাই আপনাদেরকে নিয়ে যে কোথায় যাবো বুঝতেছি না কিছু। আচ্ছা ধরেন আপনি 2-4টা পারফিউমের ডিক্যান্ট অর্ডার করছেন। এখন হাতে পাওয়ার সাথে সাথে একটা পারফিউম নিলেন, স্প্রে করে তারপর শুরুতে যদি ভালো লাগে তাহলে ভালো, ভালো না লাগলে যদি বলেন যে ভাই এটাতে স্মেল পছন্দ হচ্ছে না, এটা বলে তবে রিটার্ন করা যায় না। কারণ আপনি ডিক্যান্ট নিতে চাচ্ছেন কি জন্য? মূলত আপনার একটা পারফিউম ফুল বোতল না কিনেই আপনি টেস্ট করার সুযোগ পাচ্ছেন, এটার জন্যই তো আপনি ডিক্যান্টটা নিচ্ছেন। তো ফুল বোতল কিনলে যে স্মেল পাইতেন, ডিক্যান্ট নিলেও একই জিনিস পাচ্ছেন আপনি। তো আপনি ডিক্যান্ট পছন্দ না হওয়ার উপর তো ভাই ফেরত নেওয়া যায় না, এই কারণেই ফেরত নেওয়া যায় না মূলত। আরেকটা ফেরত না নেওয়ার কারণ হচ্ছে আপনার ওই যে আপনাকে যদি আমি ধরেন আপনি একটা জিনিস অর্ডার দিলেন, আমি সেটা অন্য আরেকজনের রিটার্ন আসা পারফিউম আপনাকে না বলে ধরাই দিলাম জিনিসটা নতুন বলে, তাহলে জিনিসটা আপনার অবশ্যই খারাপ লাগবে পরে জানতে পারলে, অথবা আমি আপনাকে জানাইলেও খারাপ লাগবে। আর আপনি যদি আপনাকে জানাইও আপনি বলবেন যে ভাই না আমাকে নতুন করে ভিডিও করে রেকর্ড করে ডিক্যান করে দেন। তাহলে আমার কথা হচ্ছে যে এই জন্যই রিটার্ন নিই না আমরা। রিটার্ন নিলে আমাদের এটা সেল করতে অসুবিধা হয়, এই জন্যই মূলত আমরা ডিক্যান নিই না, রিটার্নগুলো নিই না। তো এটা রিফান্ডেবল, একদম নন রিফান্ডেবল আর কি। তো ডিক্যান মূলত কীভাবে ট্রাই করবেন বলি। একটা স্প্রে করবেন, ধরেন আপনি 2-4টা পারফিউম নিয়েছেন, সেটা একটা পারফিউম নিয়ে প্রথমে 2-4টা করে স্প্রে করবেন, স্কিনে হোক অথবা কাপড়ে হোক। স্প্রে করার পরে এরপর আপনি সেটা সময় দিবেন একটু। প্রথমে 1 মিনিট 2 মিনিট আপনি টপ নোটস পাবেন, ঠিক আছে? শুরুর দিকে নোটসগুলো ডিফারেন্ট হয়, শুরুর নোটসগুলো দিয়ে আপনি একটা পারফিউমকে ফুললি জাজ করতে পারবেন না ভালো লাগছে কি লাগে নাই। পরে গিয়ে আপনার 2 মিনিট পর গিয়ে আবার চেঞ্জ হবে সেটা। কিছু কিছু পারফিউমে আবার শুরুতে অ্যালকোহল ব্লাস্ট মারে, পরে গিয়ে কমে গিয়ে সুন্দর হয়ে যায় স্মেলটা। তো এরপর 2-3 মিনিট পর গিয়ে আপনার আস্তে আস্তে মিডল নোট শুরু হবে, এরপর ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা পর গিয়ে আপনার বেস নোট শুরু হবে। তো পারফিউমের যে কোনো পারফিউমের আস্তে আস্তে নোটসগুলো পরিবর্তন হতে থাকে, তো পরিবর্তনটা আপনি আস্তে আস্তে বুঝতে হবে আস্তে আস্তে। তো একটা পারফিউম একবারেই টেস্ট করবেন, কয়েকটা একসাথে স্প্রে করলে সমস্যা কি হয় জানেন? একটা পারফিউম স্মেল নেওয়ার সাথে সাথে আপনার নাক 2-4 মিনিটের জন্য আপনার ওই স্মেলটা আপনার নাকে লেগে থাকে। এরপরে যদি আপনি সাথে সাথে আরেকটা পারফিউমের স্মেল নিতে চান তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, বুঝতে পারছেন? আরেকটা পারফিউমের স্মেল নিতে গেলে কিন্তু পারবেন না, তখন আপনার মানে দুইটার মিক্স স্মেল পাবেন আর কি। তো তখন আপনি পারফিউমটাকে ঠিকভাবে জাজ করতে পারতেছেন না বা ধরতে পারতেছেন না স্মেল। এই জন্যই আপনার গিয়ে তখন হয়তো কোনো একটা ভালো পারফিউম সিঙ্গেল স্প্রে করলে, অর্থাৎ কোনো পারফিউম স্নিফ না করা অবস্থায় যদি স্প্রে করেন তাহলে ভালো লাগবে, অন্য পারফিউম স্নিফ করার পরে গিয়ে যখন স্প্রে করবেন তখন গিয়ে আবার খারাপ লাগতে পারে। তো এই জন্য আপনাদেরকে এটা মূলত বোঝার জন্য বলতেছি, এখানে খারাপভাবে নেওয়ার কিছু নাই। খারাপভাবে রুটভাবে বলে থাকলে ক্ষমা করবেন। আর পিওরসেন্সে আমাদের 100+ পারফিউমের কালেকশন আছে, অরিজিনাল অথেন্টিক গ্যারান্টি দিয়ে সেল করি আমরা। তো আপনার পছন্দের পারফিউমগুলো ডিকেন নিয়ে নেন, সামনে ঈদের কারণে একটা অফার আসবে ইনশাল্লাহ, সাথে থাকুন পিওরসেন্সের।